ট্যাংরা, বাঘাযতীন, আগরপাড়ার পর বাগুইআটি, জগৎপুরে দেখা গেল সেই আতঙ্কের ছবি। হেলে যাওয়া বাড়ির পাশাপাশি পাশের বাড়ির বাসিন্দারাও দিন কাটাচ্ছেন আতঙ্কে। পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দায় এড়াচ্ছেন বর্তমান কাউন্সিলর। দূর থেকে দেখলে মনে হবে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। বিধাননগর পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বাগুইআটি জগৎপুর নেতাজি পল্লীতে দেখা গেল সেই ছবি। ক্রমশ হেলে পড়ছে অন্যদিকে 3 নম্বর ওয়ার্ড এলাকায় দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়েছে। দুই এলাকায় এভাবে বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। হয়তো আমাদের গায়ে পড়বে, গায়ে পড়লে আমরাই আগে আমাদের আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং সবাই জানে, সবাই জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে বলে না দালাল ফালাল আছে, অনেক রকম লোকজন আছে। পুকুরটার উপর ভরাট করে, পুকুরের উপর ভরাট করে চাই পুকুর ছিল। ঘটনার কথা জানাজানি হতেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুমকু মণ্ডল বাড়ি দুটি হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পুর নিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন। তার দাবি, তার আমলে এসব বাড়ি তৈরি হয়নি। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। এই দৃশ্য দেখে কটাক্ষ করছে বিরোধীরা। ঘটনায় সরাসরি শাসক দলের উপরে তো বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলেন, এটাই তৃণমূলের বাংলা। কিভাবে লুট চলেছে, এ তো যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে। বোর করে নিচের থেকে জল তুলছে, জলস্তর নামছে, বহু ধরনের সমস্যা তৈরি করেছে। টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, 5 তলা বাড়ির যেখানে পারমিশন হয় না, কাউন্সিলর নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে। বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে, পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইআটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, তার কারণ হলো কাউন্সিলর। এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক, সব বনেদি বড় লোক, আর আমরা বনেদি ভিখিরি। নেতাজি পল্লীতে পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির উপরে গড়ে উঠেছিল দুটি বহুতল, আর সেই কারণেই কয়েক বছরের মধ্যে বাড়ি দুটি একে অপরের দিকে হেলে পড়েছে বলে মনে করা হচ্ছে। বাড়ির মালিক মিঠুন করকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে চাননি। বাগুইআটি থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি।